দুনিয়া এবং আখিরাতের, লাইফ অফ দিস অ্যান্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার, লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে সঠিক জ্ঞান যিনি রাখেন এবং সঠিক পথের সন্ধান যিনি দিতে জানেন, তাকে নবী বলা হয়। A Nabi, they are not elected by the peoples of this world. They are selected by Almighty Allah. আজকের দুনিয়ার 750 কোটি লোক যদি মনে করে আমরা সবাই মিলে 750 কোটি মিলে একজন লোককে নবী বানাবো, ইট মে নট বি, কিয়ামত পর্যন্ত হবে না। কেন হবে না? নবী তো তারাই যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো জিসমকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। তোমরা ওই রকম লোক তৈরি করতে পারবে যার পায়ের হেড টু ফিট, পাপ যেখানে কোনো স্পর্শ করেনি, অন্যায় যেখানে কোনোদিন ছুঁইতে পারেনি, পারবে তোমরা ওরকম একজন মানুষকে ইলেক্টেড করতে? এই জন্য ভাই আমি অনুরোধ করছি, একটা সুন্নতের মূল্য বুঝি আমরা। একটা সুন্নত কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার একটা সুন্নত এর দাম 100 শহীদের সওয়াব বরাবর। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিআতা শহীদ। একটা সুন্নতের উপরে আমল করা 100 শহীদের সওয়াব তাকে দেয়া হবে। 100 জন মার্জিয়ার শহীদ। শহীদ কাকে বলে? যাদের শরীরের এক বিন্দু রক্ত জমিনে পড়ার আগে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দিনের জন্যে জান কোরবান করেনেওয়ালা, দিনের জন্য যিনি জান খাপিয়েছেন, এরা শহীদ। কিয়ামতের ময়দানে এদের কোনো হিসাব হবে না। কবর থেকে উঠবে সিধা জান্নাতে চলো, এরা শহীদ। এরকম 100 জন শহীদের সওয়াব একটা সুন্নতের বিনিময়ে। ভাবতে পারি এই সুন্নতের মূল্য কত আমাদের কাছে আছে? কিছু আছে? বলেন, খুব আফসোসের কথা এটা। আমাদের এই বয়ান নয়, একটা ব্যথা আছে উম্মতের কাছে। সুন্নতের মূল্য কি পুরুষ কি মেয়েরা? এ তো আল্লাহর পেয়ারা নবীর ফরমান ছিল, ইরশাদ ছিল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমার সুন্নতের মহব্বত করলো সে যেন আমারই মহব্বত করলো, আর যারা আমার সঙ্গে এভাবে মহব্বত রাখবে, আমি নবী বলছি, ওরা আমার সাথে জান্নাতে যাবে। এটা সুন্নতকে বুঝতে শিখি। এর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। দুনিয়ার এমন কোনো জিনিসের নাম বলতে পারবেন না যে এই জিনিস বিনা মেহনতে আসে। 5 টাকার লবণ, এরও জন্য অনেকটা মাথার ঘাম পায়ে ফেলে পয়সাটাকে কামাতে হয়, ফের পায়ে হেঁটে যেখানে দোকান সেখানে যেতে হয়, ফের 5 টাকা দিয়ে লবণ কিনে ফের বাড়ি পর্যন্ত বয়ে আনতে হয়। বলুন, 5 টাকার লবণকে পেতে যদি এতটা স্ট্রাগল করতে হয়, তো যে নবীর সুন্নতকে জীবনে নিয়ে চললে আমার আল্লাহ আমাকে নবীর সঙ্গে জান্নাতে দেবে, এর মূল্য কত? বলুন, এর মূল্য কত? জগৎ দেখেছে কখনো ইনসাফ কাকে বলে? গোটা বিশ্ব। হ্যাঁ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন ইনসাফ কাকে বলে। ন্যায় বিচার। আজকে তো দুনিয়া জুলুমে ভরে গেছে। জুলুমের একটা কম্পিটিশন চলছে, কে কতটা জুলুম করে এগিয়ে যেতে পারি। মারো কাটো ছিনো জুলুম। আল্লাহর পেয়ারা নবী মা হালিমা বলছি, তাকে আমি নিয়ে এলাম, দুধ পিতা হওয়া দিন কয়েকের বাচ্চা, 3, 4, 5 দিনের বাচ্চা। বহুবার আমি চেষ্টা করেছি তাকে কোলে নিয়ে, আমার সিনার 2 স্তন পান করাতেন না। কখনো কোনো সময়
আমার একটি স্তন ব্যতিরিকে দ্বিতীয় স্তনে তিনি কোনোদিন মুখ লাগাননি। এ বাচ্চা, এ বাচ্চা, এ বাচ্চা, আমাদের মজমা বড়দের বোঝাবার জন্য, বুঝবার জন্য এই इसको खेलना बनाना मेरे भाई। दीन ये कभी बच्चों की खेलना नहीं है। अगर खेल बनाओगे, खुदाए पाक की कसम, ये दीन तुम्हारे लिए खेल बनकर रह जाएगा। अगर इस दीन को हकीकत बनाओगे तो तुमको जरिया बनाकर अल्लाह सादियों तक दुनिया में हिदायत फैलेगा। सोच लो तुम्हें क्या करना है। दीन को खेल बनाओगे, खेल बनकर रह जाएगा। উম্মতের অধপতন এমনি আসেনি। একটা বড় সাংঘাতিক কথা ছিল এই উম্মতকে সামনে রেখে। গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমার গোলামি করতে বাধ্য হবে যদি এক আল্লাহর গোলামিকে তুমি মেনে নিতে পারো। আর যেদিন এক আল্লাহর গোলামিকে ছেড়ে দেবে, কান খুলে শুনে নাও, ওই দিন থেকে চিউটি থেকে জিবরাইল সমস্ত মখলুকের তোমার গোলাম হয়ে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু ডিসাইড বিটুইন দিস টু ওয়েজ হুইচ ইউ উইল চুজ ফর yourselves. There are the two ways in front of you. You have to choose. You have to decide what to take for yourself. দুটো রাস্তা তোমার সামনে, তুমি ঠিক করো কোনটা ইখতিয়ার করবে। কোন দুটো? যদি তুমি চাও যে গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে আসমানের সবচেয়ে বড় মখলুক জিবরাইল সমস্ত সৃষ্টি জগৎ আমার গোলামি করুক, যদি চাও মনে প্রাণে, ভেরি ইজিয়েস্ট পাথ ইজ দেয়ার, বড় সহজ রাস্তা, এক আল্লাহর গোলামিকে মেনে নাও, সমস্ত মখলুক তোমার গোলামি করবে। আর যেদিন থেকে তুমি এক আল্লাহর গোলামি ছেড়ে দেবে, ওই পাক জাতের কসম तमाम মখলুকের গোলামি করতে করতে তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এ কোনো মামুলি কথা? চিউটি থেকে জিবরাইল কে নেই এর মধ্যে? আসমান, জমিন, হাওয়া, দরিয়া, পাহাড়, জানোয়ার, কে নেই এর মধ্যে? সবাই তোমার গোলামি করতে বাধ্য হবে। হয়েছিল কতদিন? যতদিন এই ঈমানওয়ালা মুসলমান আল্লাহ পাকের অবিডিয়েন্ট ছিলেন, অনুগত ছিল। আজ তো ডিসঅবিডিয়েন্টের মোহর লেগে গেছে আমাদের উপরে, অবাধ্য। নাফরমানির একটা সীমা থাকে মেরে ভাই। হ্যাঁ, নাফরমানি কে করবে না? উম্মাতুল মুজনিবাতুন, উম্মত তো গুনাহগার। আল্লাহ রসুল বলতেন, আমাকে যখন জান্নাতে দাখিল করানো হয় তো জান্নাতের ওই গেট, যেমন সবাই আমরা বিয়েতে এখানে ওখানে গেট তৈরি করি, তো ওই গেট দিয়ে যখন আমি জান্নাতে যাচ্ছিলাম, ঢুকছিলাম, তো দেখি ওই গেটের মধ্যে লেখা আছে উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর। উম্মত বড় গুনাহগার কিন্তু রব বড় ক্ষমাকারী। পৃথিবীতে আছে এমন কেউ বুক ঠুকে বলনেওয়ালা, আমি এখনো পর্যন্ত কোনো গোনা ছুঁইনি? আছে কারো হিম্মত? এই জন্যে ভাই খুব ভালো করে দিনটাকে বুঝি। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো এই জিসমের এমন কোনো জায়গা আল্লাহ বাকি রাখেননি যেখানে দিনকে আল্লাহ পাক সেট করেননি। আজ যদি এই উম্মতের পুরুষ আর মেয়েরা, আমাদের মা বোনেরা নিজের থুতু ফেলাটুকুকে যদি সই করতে পারত না, তো আল্লাহ একটা দিন দেখিয়ে দিত, ইজ্জতওয়ালা দিন, রহমতওয়ালা দিন, বরকতওয়ালা দিন, হেফাজতওয়ালা দিন। তো আল্লাহর প্যারা দিনকে আমরা উম্মত মুসলমানেরা হুজুরের উম্মতের নাম নিয়ে এই দিন কাজ আমরা জবাই করছি, বদনাম করছি অপরের, বদনাম করছি অপরের, জবাই করছি আমরা নিজেরা। উই আর রেসপন্স ফর দিস। অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী।
বলুন, 5 ওয়াক্তের নামাজের আজান হয় মসজিদে, কোনো গায়ের কমের সাথে গিয়ে বলছে না আপনাকে নামাজে যেতে দেওয়া হবে না? বলুন না। পুরো আমাদের এই শীতের এই পুরো এলাকায় দেখাতে পারবেন যে 20%, শতকরা 20 জন মুসলমান নামাজি? বলুন না। যে হ্যাঁ, আমাদের এলাকায় আপনি ঘুরে দেখেন কি পুরুষ কি মেয়ে ছেলে, শতকরা 20 জন নামাজি পাবেন। আমরা একটা টোটাল অ্যাসেসমেন্ট করেছি 3টা দেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। নামাজির সংখ্যা 15%, 15 জন। 15 জন। অবস্থা কোথায় নেমে গেছে! হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করেছিলেন, একজন পুরো 1.25 লাখ সাহাবা, পুরুষ মেয়ে ছেলে, জওয়ান এবং যুবতী, একজনকে বেনামাজি খুঁজে পাওয়া যায়নি। আর ওই উম্মতের আমরাই, ওই উম্মতের মধ্যে আমরাও এখনো 15 জন শতকরা নামাজি হতে পারিনি। ফলটা কতটা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি বুঝতে পারছি উনি যেন কিছু একটা বলতে চাইছিল, তো আমি আমার কান হুজুরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে নিয়ে গেছি, খুব হালকা আওয়াজ বেরোচ্ছিল। তো দেখি দুনিয়ার থেকে যাবার ওই সময়ও বলে যাচ্ছে সালাত সালাত সালাত। এ আমার উম্মত, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আর তোমাদের জন্য রেখে যাচ্ছি, এ নামাজকে কখনো ছাড়িও না, এ নামাজকে কখনো ছাড়িও না। কি আছে এই নামাজে? তো আমি জিজ্ঞাসা করব, কি নেই এই নামাজে? উত্তর দিন। এ তো আপোষে ভাই ভাই আলোচনা, একটা ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কোর্ট অফ এ কনভারসেশন। এটা একটা ডিসকাস, আলোচনা। উম্মত জিজ্ঞাসা করছে কি আছে নামাজে, তো আমরা জানতে চাইছি কি নেই নামাজে। বলুন না। অন্ধা সাহাবিয়া, মেয়ে ছেলে একজন, বাচ্চাটা মরে গেছে। 2 রাকাত নফল, ফরজ নয় গো, 2 রাকাত নফল নামাজ পড়ে বলেছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ ইউমিত, হায়াত আর মৌত আমার হাতে। আমি অন্ধা, বয়স হতে যাচ্ছে, আমার এই বাচ্চাটাকে যদি তুলে নাও, মহল্লার লোক আমাকে লানতান করবে, উল্টো সিধা বলবে। খোদায় পাক কি কসম, ও সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহার দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা বেঁচে জীবিত হয়ে বসে গেছে। দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত, দিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত। এ আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত, এই দরিয়ার বুক চিরে ওপারে চলে যাব, 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে বলে ঘোড়াকে চালিয়ে দিয়েছে। এই তিস্তা, তোরসা, মানসাই আর সুটুঙ্গা নয়, দাজলা নদীটা যে দিক থেকে পার হয়ে গেছে, চওড়া 63 কিলোমিটার চওড়াই দরিয়াটা। তো ঘোড়া 10,000 সাহাবাদের দরিয়ার পানির উপর দিয়ে চলে গেছে। খোদার কসম, পানির হিম্মত হয়নি এই সাহাবাদের ঘোড়ার খুঁড়ে একটু পানি, বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে। এ ছিল নামাজ, এ ছিল নামাজ। এ আল্লাহ, একজন সাহাবিয়া মেয়ে ছেলে, এ আল্লাহ, আমার স্বামী বেচারা 2-3বার এসে আমাকে বলল ঘরে খাবার কিছু। আমি বললাম এখনো কোনো ব্যবস্থা হয়নি। 2বারের পরে 3য়বার আমি 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়েছি, বলেছি এ আল্লাহ, তুমি না কোরআনে বলতে ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজকের মালিক তুমি, আমি ভোকা, স্বামী এবং বাচ্চারা ভোকা, অথচ তুমি রাজ্জাক, রুজি দেনেওয়ালা। দোয়া তার শেষ হয়নি, রান্নাঘরে ঘর ঘর শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরে রান্নাঘরে ঢুকে গেছে। গিয়ে দেখে যে লোহার জাতাতে গম পেশাই করা হয়, সেই লোহার উপরের পাটটা সমানে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর ওর থেকে আটা বের হচ্ছে।
ওর থেকে আটা বের হচ্ছে। ওদের বাড়িতে যতটুকু বর্তন অগারা ছিল ভরিয়ে নিয়েছে, তারপরেও আটাগুলো সমানে, উপরের লোহাটা ঘুরছে আর আটায় সমানে বের হচ্ছে। আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে, উপরের লোহাটা চাপ দিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছে, আলাপ করে রেখে দিয়েছে। একটু পরে স্বামী ঘরে এলো, বলে হাত ধুয়ে এসে বসে যাবে। খাবার ইন্তজাম হয়ে গেছে, রুটি সালান নিয়ে সামনে রেখেছে। তার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে, স্বামী কি করে এলো? তোর কিচ্ছা শুনিয়েছে। আমি 2 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করছিলাম। রান্নাঘরে ঘর ঘর শব্দ শুনি, গিয়ে দেখি ওই আমাদের গম ভাঙ পেশাই করা জাতার উপরের পাটটা ঘুরছে আর ওর থেকে আটা বের হচ্ছে। দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ পিসি সরকার, দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ দ্য পিসি সরকার। একটা হকিকত, বাস্তব। আমাদের কাছে এটা আজকের বিশ্বাসযোগ্য আনতে একটু অসুবিধা হবে, কেন ও রাস্তায় আমরা এখনো পা মারাইনি। কি করে তুমি বুঝবে এর মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছে? তুমি কি করে জানবে ল্যাংড়া আম, ফজলি আম, আরো ভালো কোনো আমে এক ফালায় কি মজা আছে? তুমি কি করে বুঝবে? আজ পর্যন্ত এটা দেশি আমের একটু সামান্য অংশ জিভে লাগাওনি, তুমি ল্যাংড়া আমের কি মজা বুঝবে? বলো না, বলো। ও রাস্তায় তো তুমি হাঁটোইনি, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। ও স্বামী বেচারা খানা খেয়ে হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে। নামাজের শেষে আল্লাহ রসুল সাল্লামকে পুরো কিচ্ছা শুনিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছে, ও আমার সাহাবা শোনো, তোমার বিবি যদি ওই উপরের পাটটুকু নামিয়ে না রাখতো, আমি নবী বলছি, আই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইং, আমি তোমার নবী বলছি, যদি উপরের পাটটা নামিয়ে না রাখতো তো ওই জাতা থেকে কিয়ামত পর্যন্ত, টিল দ্য ডে অফ কিয়ামা, ওই দিন পর্যন্ত জাতা থেকে আটা বের হতো। দিস ইজ দ্য পাওয়ার অফ 2 রাকাত সালাত। এই ছিল 2 রাকাত নামাজের তাকত। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছিল। আজ সব হারিয়ে, যাদের কাছে সব ছিল আর সব হারিয়ে ভিখারির মতো জীবন যাপন করছি। তারপরেও বুক থেকে বলতে চাইছি, আই দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লজ্জা করার কথা। তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কি করে বলছো এই কথা? তোমার হেড টু ফিট কোথায় আছে নবীর সুন্নতের চিহ্ন? একটা জায়গা দেখাবে, একটা জায়গা দেখিয়ে দেবে। ব্রেনে, চোখে, কানে, জবানে, দিলে, পেটে, পায়ে, পায়ের নিচে একটা জায়গায় সুন্নত। ইজ দেয়ার এনিওয়ান সুন্নত ইন ইওর লাইফ? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে? কি বলতে চাও, কি পেতে চাও? বুক ঠুকে জবাব দাও, কি আছে তোমার কাছে? শুধুমাত্র নামটুকু বাদ দিয়ে, ইউ আর আব্দুর রহমান, ইউ আর আব্দুল সত্তার, ইউ আর আব্দুল করিম, ইউ আর গোলাম রসুল, ইউ আর গোলাম নবী, বাস মাস দিস। Except this, there is nothing in our life. সত্যি যাদের একটু ইশারায় গোটা দুনিয়া গোলামি করবার জন্য এগিয়ে আসতো, আজ তারা গোলাম হয়ে পড়ে আছে। তারপরেও বুঝতে পারছে না ছিলাম কোথায়, নিচে নেমে গেছি কতটা। বলুন, তো এই কমির এহসাস, অনুভূতিটুকু আজ যদি আমাদের কাছে না থাকে, তো আগামী দিনে কারো পায়ের কাছেও জায়গা পাবো না। ট্রাই টু রিমেম্বার ইট। দিস ইজ নট এ স্পিচ অফ মুজিবর, দিস ইজ জাস্ট এ রিকোয়েস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক এই দিনকে কেন দিয়েছিল, এই উম্মতকে কি পাবার জন্য দিয়েছিল। সত্যি দুস্তবর আফসোসের কথা। তুমি তাকিয়ে দেখেছো কখনো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি আল্লাহ ওদের মাথাকে নিচের দিকে করে সৃষ্টি করেছি, নিচের দিকে করে, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। একমাত্র তোমরা যারা মানুষ, এই জগতের ইনসান, তোমাদের মাথাটাকে শুধু আমি সোজা করে বানিয়েছি। তাম দুনিয়ার জানোয়ারের দিকে, প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকের মাথা নিচের দিকে। একটা প্রাণীকে দেখাতে পারবে না এর মাথাটা স্ট্রেট হয়ে আছে।
গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর এই লম্বা জিরাফ গন্ডার যা কিছু বলেন, হাতি অগায়রা, সবার মাথাকে কেন কেন কেন? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? দেয়ার ইজ নাথিং, এনি রিজন। হ্যাঁ, আল্লাহ বলছে আছে। আসলে তোমাদের বুঝবার জন্য তোমাদের চেষ্টাই নেই, তো হকিকত বুঝবে কি করে তোমরা? এটাকে তোমরা তো খেলনা বানিয়েছ। এই জন্য তোমাদের মাথাকে আমি উঁচু করে বানিয়েছি। এই মাথা যতটা আমার কাছে নুইবে, যতটা তোমার এই উন্নত মস্তক আমার কাছে ঝুঁকাবে, আমার ইজ্জতের কসম, তত বেশি তোমাকে দুনিয়ার আখেরাতে আমি ইজ্জতওয়ালা বানাবো। তোমার এই উঁচু মস্তিষ্ক যতটা আমার কাছে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, জানো আল্লাহকে? চেনো আল্লাহকে? কখনো ভেবেছো আমার আল্লাহর ক্যাপাসিটি কতটা? আমি ফাইয়াকুনের মালিক। আসমানকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আলাহু কুন ফাইয়াকুন। আমি সমস্ত দরিয়াকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুল আলাহু কুন ফাইয়াকুন। আমি পাহাড়কে বানাবার এরাদা করেছি, জাস্ট এরাদা। কোন ইনসানের আমি তোমাদের মতো মডার্ন টেকনিক্যাল আর টেকনোলজি ওয়ালাদের আমি কোনো হেল্প নেইনি। কি ভেবেছ আমাকে তোমরা? সারা আসমান জমির আর বানাতে আমাকে কিচ্ছু করতে হয়নি, শুধু আমার একটু এরাদা। কোন তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ জানতে চাইছে, ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের কোথায় বিবেকে বাঁচছে আমার কাছে মাথা নোয়াতে? আমাকে বোঝাও। হ্যাঁ, যদি বোঝাতে পারো, আমি আল্লাহ দ্বিতীয়বার বলবো না আমার কাছে এসে সেজদা করো। আল্লাহর নবী বলতেন, কোন ঈমানওয়ালা পুরুষ ঈমানওয়ালি মেয়ে ছেলে যখন সেজদা করে, ও আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে সে সেজদা করে। আল্লাহ তখন এতটা বান্দার কাছাকাছি হয়ে যায়। যখন সেজদায় সে নামাজে দাঁড়িয়ে যখন সেজদার কাছে পৌঁছে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার আর বান্দার মাঝখানে যে পর্দা রয়েছে এগুলো সরিয়ে দাও, আমি আর আমার বান্দা বান্দি একাকার হয়ে যাই, এক হয়ে যাই। দোস্ত, বুঝলে তবে তো, আর বুঝবার জন্য চেষ্টা করলে তবে তো, চেষ্টা করার জন্য একটু স্টেপ বাড়ালে তবে তো। তো চেষ্টাই নেই তো বুঝবো কোত্থেকে? বলুন না আমাকে, বোঝান না আমাকে। কবে বুঝতে চেয়েছি? সাহাবারা তো কি পুরুষ কি মেয়ে ছেলে এই দিনকে বুঝবার জন্য জান দিয়েছে, জান দিয়েছে। আজকের আমাদের 3টে দিনও এখনো বুঝে আসেনি। দুনিয়ার সামান্য জিনিস, বেকিমত বেহাইসিয়াতওয়ালা, এটাকেও পেতে কিছু স্যাক্রিফাইস করতে হয়। জান, মাল, ওয়াক্ত, 3টে জিনিস লাগাতে হয় যে কোনো জিনিস দুনিয়ার পেতে গেলে। দুনিয়ার বেকিমতওয়ালা মূল্যহীন জিনিসও যদি পেতে চাই, আল্লাহর দিন, এদিন কার? আল্লাহ নিজে বলেছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার। আমি তোমরা আমার বানানোওয়ালা মখলুক, আমি তোমাদের পুরুষ আর মেয়েদের কাছে কিচ্ছু দেখবো না। আমার এই দিন কতটা আছে এর উপরে ফয়সালা হবে। দুনিয়াতে তুমি কতটা ইজ্জতওয়ালা হবে, রহমতওয়ালা হবে, বরকতওয়ালা হবে, হেফাজতওয়ালা হবে, ইট ডিপেন্ডস অন দিন। এর পুরোটাই 16 আনা, 100% এটা দিনের উপরে নির্ভর করে। যাদের জীবনে দিন ছিল, আমি আল্লাহ তাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি হেফাজত করে দেখিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি তাদের জীবনে রহমত আর বরকতের দরজা খুলে দেখিয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে। এগুলো আল্লাহর ওয়াদা, এই দিনের বিনিময়ে। আজ দিন থেকে আমরা ডিটাচড হয়ে গেছি, কি পুরুষ কি মেয়েরা। দিন থেকে আজ আমরা ডিটাচড হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। আর তারপরে আমরা বলছি, আল্লাহ তুমি না মদত করতে চেয়েছিলে, সাহায্য, তো তোমার সাহায্য কই? আমরা পুরুষরা, আমাদের ঘরের মা বোনেরা, এই আল্লাহ তোমার মদত কই, সাহায্য কই? আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে, আমার ইবাদত তোমাদের কাছে কই? আমার দিন তোমাদের কাছে কই? আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার দিন, আমার ইবাদত আছে? বলুন না। এমন একটা দিন আল্লাহ দিয়েছিল, যে উম্মতের পুরুষ আর মেয়ে ছেলে যদি থুতুটুকু, ছাপ ফেলাটুকু
ছেঁড়াটুকু যদি সই করে নিত তো আল্লাহ শহীদের সওয়াব তাদেরকে দান করতেন। শুধু ছাপ ফেলাটুকু যদি ঠিক করে নিত। হ্যাঁ, আমার নবী বাইতুল্লাহর দিকে মুখ করে থুতু ফেলতে মানা করে, সেটা আদবের খেলাফ, ওই দিকে থু ফেলা যাবে না। আছে এর পরোয়া, বেপরোয়া হয়ে গেছি আজ। এই জন্য দোস্ত, আল্লাহ একটা এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল যে আজ না জানার কারণে ভিখিরি হয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের। যাদের কাছে সব ছিল সব হারিয়ে আজকে সর্বহারার দলে আজ আমরা নাম লিখিয়েছি। কত বড় দুর্ভাগ্যের কথা চিন্তা করুন তো। এ হাওয়া, এ কথাটাকে পৌঁছে দিস সারিয়ার কাছে। কে বলছে? হযরতে উমর। কোথায়? মসজিদের নববীর 4 দেয়ালের মাঝখানে জুমার দিন খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এ মোবাইল নয়, টিপে দিলাম আমেরিকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই বল। খাওয়া দাওয়া হয়ে গেছে? ও টেপাটিপির কোনো বালাই নেই, শুধু জীবনটাকে দিনের উপরে দাঁড় করিয়ে দেন। ফের মাওলা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তামাম দুনিয়া থেকে হয়রান হবে। সত্যি এদেরই জীবন বটে, সত্যি এদেরই জীবন বটে। 4 দেয়াল, ঘরের দেয়াল মসজিদে নববীর, আর মেম্বারের উপরে বসে মানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল। আচ্ছা, কি করে দেখছে? আছে নাকি কোনো ওই মোবাইলের স্ক্রিনটা যে ওইটা টিপে দিয়ে দেখছে? ও আচ্ছা, খুব খোশ মেজাজ মনে হচ্ছে গো। আছে নাকি কোনো স্ক্রিন? বলেন না। মদিনা থেকে ইরাক, মদিনা থেকে ইরাক কয়েকশো কিলোমিটারের একটা ডিস্টেন্স। হযরত উমরের খুতবায় ওই সারিয়াকে দেখতে, তখন সে ইরাকে জামাত নিয়ে গেছে, দেখতে তার অসুবিধা হয়নি। আর এখান থেকে আওয়াজ লাগাচ্ছে, এ সারিয়া। জামাতের জিম্মেদারের নাম হযরতে সারিয়া ছিলেন রাদিয়াল্লাহু আনহু। এ সারিয়া আল জাবাল, একটু পাহাড়ের দিকে তাকা। তো কয়েকশো কিলোমিটার দূরে ইরাকে, তো মদিনার ওটা ইরাক, ওইখান থেকে তার এই আওয়াজ আমিরুল মুমিনের শুনতে কোনো অসুবিধা হয়নি। জীবন দেখিয়ে দিয়েছিল আল্লাহ। সারিয়া দাঁড়িয়ে বলছে, ভাই দাঁড়ান দাঁড়ান। সাথীদের বলছে, ভাই দাঁড়ান। হযরত হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা, আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে। এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, देयर इज नथिंग। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়। পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়।
দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছে। বুড়িমা শুনে বলছে, আমিরুল মোমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মোমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও, বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোঁড়া বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোঁড়ার সঙ্গে সঙ্গে পাত্রটা ধরে, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বেলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন। একটা মেয়ে ছেলে বুড়িমা, সে বলেছে না 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 না, ওই বাইতুল মাল সরকারি ওই মালের ওখান থেকে মাল আমাকে তেল দেবেন, আর কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওইসব আমি হিসাব নিকাশে ঝামেলা উঠাতে পারবো না।